বন্ধুরা, রোশনাই সিরিয়ালের আজকের পর্বে দেখানো হবে ক্রেন দিয়ে জল থেকে গাড়িটা তোলা হয়। এরপর কয়েকজন মিলে রোশনাইকে ধরাধরি করে গাড়ি থেকে বার করে নিয়ে এসে একটি গামছার উপর শুয়ে দেয়। এরপর সাধু বাবা রোশনাইকে ভালো করে দেখে বলে, কোন মায়ের কুল শূন্য হয়ে গেল কে জানে, এইরকম একটা সুন্দর ফুটফুটে মেয়ে অকালে ঝরে গেল। ওখানে এত লোক জমা হয়েছে যে সাংবাদিক পর্যন্ত চলে এসেছে। সাংবাদিক সাধু বাবাকে বলে, মেয়েটির সাথে কোনো কাগজপত্র পেয়েছেন, কোনো চিহ্ন ছিল? সাধু বাবা সাংবাদিককে বলে, না, কোনো চিহ্ন পাইনি, তবে তুমি তো সাংবাদিক, তাই তুমি এই মেয়েটির একটি ছবি তুলে টিভি চ্যানেলের বা খবরের কাগজে প্রচার করো, তাহলে এর পরিচয় পাওয়া যাবে। এরপরে দেখায় একজন লোক সাধু বাবাকে বলে, সাধু বাবা, আপনি তো মরা মানুষকে জীবিত করতে পারেন, তাহলে আপনি এই মেয়েটিকেও জীবিত করে তুলতে পারবেন। সাধু বাবা বলে, না, আমি মরা মানুষ জীবিত করতে পারি না, মরা মানুষ জীবিত করতে পারে একমাত্র ঈশ্বর। তবে আমি এই মেয়েটিকে আমার আশ্রমে নিয়ে যেতে চাই। এর বিদায় যাত্রাটা আমি সম্মানের সাথে দিতে চাই, অন্তিম বিদায় যাত্রাটা। এরপর দেখায় সাংবাদিক রোশনাইয়ের ছবি তুলে নেয় আর বলে, এক্ষুনি টিভি চ্যানেলে এই সংবাদটা দিয়ে দেব। এরপর সাধু বাবা আর কয়েকজন মিলে রোশনাইয়ের মৃতদেহটি একটি খাটিয়ার উপর শুয়ে নিয়ে আশ্রমে নিয়ে যায়। ওদিকে দেখায় সুরঙ্গমা রাজেশের কাছে ভিডিও কল করে, আর ওই ভিডিও কলের মাধ্যমেই আরণ্যক, ছোট, আদিত্য জানতে পারে রাজেশ বেনারসে আছে। রোশনাইয়ের কোনো ক্ষতি রাজেশ করেনি। তখন ওদের চিন্তা যেন আরও বেড়ে যায়, তাহলে রোশনাই গেল কোথায়? কিছুক্ষণ পরে ছোটর মোবাইলে একটা নোটিফিকেশন আসে। ছোট নোটিফিকেশনে ক্লিক করতেই শুনতে পায় জলের গভীরে একটা গাড়ি পাওয়া গেছে, আর ওই গাড়ির ভেতর থেকে একটি তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ওই তরুণীটি আর কেউ না, ওটি রোশনাই। এরপর ছোট আরণ্যককে রোশনাইয়ের ছবি দেখায়। আরণ্যক তখন চিৎকার করে বলে, ছোট, এটা ভুল খবর, এটা হতে পারে না, রোশনাই মৃত হতে পারে না। এরপর গরিমার দিকে আঙ্গুল তুলে বলে, তুমি রোশনাইকে মেরেছ, তুমি আর তোমার মা দুজনে ষড়যন্ত্র করে রোশনাইকে মেরেছ। এরপর দেখায় আরণ্যক, আদিত্য, ছোট, লালন পুলিশ কমিশনারের কাছে যায়। কমিশনারের সামনে গিয়ে আরণ্যক যেন একটা পাথর হয়ে গেছে, কিছু বলতে পারে না। তখন লালন আরণ্যককে বলে, আরণ্যকদা, তুমি এমন চুপ করে থেকো না, তুমি যদি আমাদের পাশে না থাকো তাহলে আমরা এই লড়াইটা কি করে লড়বো? আদিত্য বলে, আমারই ভুল হয়েছে, আমি রোশনাইকে যদি কলকাতায় না নিয়ে আসতাম তাহলে এমন ঘটনা ঘটতো না। এরপর কমিশনার বলে, এই মার্ডারের কোনো ক্লু আমরা খুঁজে পাচ্ছি না, অপরাধী খুব চালাক, খুব ঠান্ডা মাথায় কাজ করেছে, তাছাড়া জায়গাটা খুবই শুনশান, এমনভাবে কাজটা করেছে যেন আমরা কোনো ক্লু খুঁজে না পাই। এরপর কমিশনার সাংবাদিক অফিসে ফোন করে রোশনাইয়ের ব্যাপারে জানতে চায় আর বলে, পুলিশ কেস হয়ে গেছে, আপনারা যদি ঠিকমতো খবর না দেন তাহলে আপনারাও ফেসে যেতে পারেন। সাংবাদিক ম্যানেজার বলে, আমাদের কাছে ছবিটা এসেছিল তাই আমরা নিউজ করে দিয়েছি, এর বেশি কিছু জানি না, পরে যদি জানতে পারি তাহলে অবশ্যই আপনাকে ফোন করে বলবো। এরপর কমিশনার ছোটকে বলে, প্রথমে আমরা সুরঙ্গমাকে ইন্টারোগেট করব, এরপর আপনাদের যাকে যাকে সন্দেহ হয় তাদেরকেও আমরা ইন্টারোগেট করব। তো বন্ধুরা, রোশনাই সিরিয়ালের এর পরের পর্বে কি হয় সেই আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব। ধন্যবাদ।